সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। 4 ম্যাচে রান 78 রান, গড় 19.50। ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি। নামটা কোহলি বলেই বসাতে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। রাজস্থানের কাছে হারের পর বেঙ্গালুরু অধিনায়কের মুখটা ভীষণ শুকনা দেখালো। যেভাবে তার দল টানা হারছে, পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে থাকছে, মুখে হাসি ফুটবে কি করে? কিন্তু কোহলিদের এই দুর্দশা কেন? কোহলি অসহায় কণ্ঠে বললেন, টানা হারতে হারতে তাদের দলটা কতটা টালমাটাল। যদি আমরা অনেক ভুল করতে থাকি, আপনাকে হারতেই হবে। আইপিএল এর মতো একটি টুর্নামেন্টে কোনো দলের যখন ছন্দ থাকে না, তখন তাদের জন্য সবকিছুই কঠিন হয়ে যায়। দল ভালো শুরু করতে পারছে না, যেভাবে ক্যাচ হাতছাড়া হচ্ছে, সত্যি দেখতে খারাপ লাগছে। আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। কোহলিরা কবে ঘুরে দাঁড়াবেন সে আশায় দিন গুনছেন বেঙ্গালুরু সমর্থকেরা। বেঙ্গালুরুকে বেশি ভোগাচ্ছে বাজে ব্যাটিং। নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে অল আউট হয়েছে 70 রানে। পরের ম্যাচে মুম্বাইয়ের দেওয়া 188 রান তাড়া করতে পারেননি কোহলিরা, হেরেছেন 6 রানে। হায়দ্রাবাদের বিপক্ষে তো আরও বাজে অবস্থা। 232 রানের লক্ষ্যে খেলতে নেমে 113 রানে অল আউট। আর তাদের দেওয়া 159 রানের লক্ষ্য রাজস্থান পেয়েছে 7 উইকেট হাতে রেখে। 4 ম্যাচে বেঙ্গালুরু গড়ে 130 রানের স্কোর গড়েছে। কোহলি, এবি, ডিভিলিয়ার্স যে দলে, তাদের স্কোর গড়ে 150 রানও হচ্ছে না। ভাবা যায়, 4 ম্যাচে দলের দুজন ব্যাটসম্যান মাত্র 2টো 50 পেয়েছেন। কোহলি সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না। প্রোটিয়া বিধ্বংসী ব্যাটসম্যান ডিভিলিয়ার্সও ধারাবাহিক জ্বলে উঠতে পারছেন না। ক্যারিবীয় ব্যাটসম্যান সিমরন হেটমায়ারও এখনও বলার মতো কিছু করতে পারেননি। তারকা ব্যাটসম্যানরা নিষ্প্রভ থাকায় বড় মূল্যই দিতে হচ্ছে বেঙ্গালুরুকে। 2রা এপ্রিল যেমন রাজস্থানের বিপক্ষে কোহলি স্বীকার করে নিলেন তারা 15 থেকে 20 রান কম করেছেন। বেঙ্গালুরুর ফিল্ডিং ভালো হচ্ছে না। খেলোয়াড়দের অনেকে শতভাগ ফিট নন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং একসঙ্গে ক্লিক করছে না। চোটাঘাত তো আছেই। বেঙ্গালুরুর কাছে জয় তাই হয়ে যাচ্ছে দূরের বাতিঘর। তবে কোহলির আশা, সেই বাতিঘরের দেখা দ্রুতই পাবেন তারা। কিভাবে ভারসাম্যপূর্ণ দল করা যায় আমরা বসবো, কথা বলবো। আশা করি খেলোয়াড়দের সজীব জন্মনের চেহারায় পাবো এবং তারা ম্যাচ জেতানো খেলাটাই খেলবে। বন্ধুরা, নাইটদের বিপক্ষে আগামী ম্যাচে কি ফিরতে পারবে কোহলিরা? কি মনে হয় আপনাদের? তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।